মক্কার উশৃঙ্খল যুবকগুলি বেলালের গলার মধ্যে রশি লাগায়া, বেলালের শরীরের গলার মধ্যে রশি লাগায়া, সেই রশি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া বেলালকে চড়ানো শুরু করলো, দৌড়ানো শুরু করলো। আরবের সেই পাথরের মধ্যে বেলালের বডিটা বইরা ঘোড়া দৌড়ে, আর বেলালের বডিটা এরকম শেষরে যায়, চামড়াগুলি কষে কষে পড়ে যায়। এ পুরো বেলাল আল্লাহ আল্লাহ ডাক সারে না, এরপর বেলাল আল্লাহ আল্লাহ ডাক সারে না, আহাদ আহাদ সারে না, জান যায় চায় যায় যায়। ছোট ছোট আওয়াজ উমাইয়া কানে কানে যায় মুখ লাগায়, বেলালে কি কই আমার দেব দেবীর নাম নয় নাকি আল্লাহর নাম নয়। জান যাওয়ার আগে যায় একটু কান লাগায় উমা শুনে। ওই সময়টা তো ভিতর থেকে আস্তে আস্তে আহাদ আহাদ আল্লাহ আল্লাহ নামটাই বের হইতেছে। উত্তপ্ত মরুভূমির ভিতরে বেলালকে শোয়া দেওয়া হয়, উপরে পাথর চাপা দিয়ে দেওয়া হয়, উপরে পাথর চাপা দিয়ে বেলালকে দেওয়া হয়। বেলাল তখন আহাত কয়, উমাইয়া কয় বেলাল দেখ এখনই তোর জান বের হয়ে যাবে, অন্তত জানটা যাওয়ার আগে একটু আমাদের দেব দেবীর নাম লো, তোরে এখনো সময় আছে, তোরে ছেড়ে দিব। বেলাল তখন আল্লাহ আল্লাহ আহাদ আহাদ নামটাই উল্লেখ করে, আহাদ আহাদ নামটাই উল্লেখ করে। তখন বেলালের জিহ্বাটা বের কইরা, এই জিহ্বার মধ্যে উমাইয়া গোসা কইরা পেরেক মেরা দেয়। এই জিহ্বাটা বেলালের কেটে ফেলে। এরপর বেলাল আল্লাহ আল্লাহ ডাক সারে না। কি জাতের প্রেম, অন্তরের ভিতরে আল্লাহর প্রেম জন্মায় নিল। আবু বকর সিদ্দিক পার দিয়ে যাইতেছেন, এই অবস্থা দেখা বেলালের কাছে এসে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, বেলাল জান বাঁচানোর জন্য মিথ্যা কথা কও শরীয়তে জায়েজ করছে। এ বেলাল অন্তত এদেরকে খুশি করার জন্য তুমি একবার হলো এদের দেব দেবীর নাম বলো, দিলের ভিতরে তো আল্লাহর নাম আছে। বেলাল তখন বলতেছে, ভাই আবু বকর আমি যদি চাইও আমার আল্লাহ ছাড়া অন্য নাম মুখ দিয়ে বাইর করতাম, কিন্তু আমার জিহ্বা বাইর করে না, জিহ্বা রাজি হয় না, কারণ জিহ্বা আমার আল্লাহ নামের উপরে জব্দ হয়ে গেছে। এজন্যই যেই মানুষটা আল্লাহ আল্লাহ জিকির বেশি করে, ঘুমানোর সময়টাতেও যে বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকির করে করে ঘুমায়, একটা সময় সে ঘুমায়া গেল, একদিন না একদিন তার জিহ্বায় ঘুমায়া থাকলো আল্লাহ আল্লাহ জিকির করব, আল্লাহ আল্লাহ জিকির করব। মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি এইভাবেই তার জিহ্বাটা আল্লাহ নামের উপরে জব্দ হয়েছিল, যার কারণে ঘুমায়া থাকলো জিকিরের আওয়াজ হইতো, খাইতে বসলো তার জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করতো, যেখানে যাইতেন সেখানেই আল্লাহ আল্লাহ জিকির করতো। বাথরুমের ভিতরে ঢুকছে সেখানেও কিন্তু জিহ্বায় জিকির বন্ধ করে না। মুহাম্মদুল্লাহ হাফিজ জি জিহ্বারে কইরে, জিহ্বা থাম, এটা বাথরুম, এখানে আমার আল্লাহর নাম নেওয়া যায় না। কিন্তু জিহ্বা শুনে না, জিহ্বা তো জিকির করে। মুহাম্মদুল্লাহ হাফিজ জি দাঁত দিয়া কামড় দিয়া জিহ্বা কেটে ফেলাইছে। সেই জিহ্বা কাটা রক্ত এরম মুখ দিয়ে পড়ছে। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বহুত বড় ওলি, বহুত বড় কুতুব, ইন্তেকালের পর সবাই কয় তিনি নাই, ডাক্তারও কয় তিনি নাই, কিন্তু যখনই বুকের মধ্যে মেশিন লাগায় তখনই ডাক্তারে কয় আমি কেমনে কই নাই, এখনো দি তার দিলের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির হইতেছে। আমি কেমনে কই লোকটা নাই নাই, কেমনে কই নাই, এখনো তো তার দিলের ভিতরে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ। এজন্য বেলাল হাবশী আবু বকর সিদ্দিককে বলতেছে, ভাই আবু বকর পারি না পারি না পারি না। আবু বকর সিদ্দিক চলে গেলেন নবীজির কাছে, যে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বেলালকে দুশমনেরা মেরে ফেলবে গো নবী, ওগো নবীজি বেলালকে দুশমনরা মেরে ফেলবে, বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনা প্রয়োজন, উমাইয়ার কাছ থেকে কিনে আনা প্রয়োজন। ওগো নবী আপনি অনুমতি দিলে আমি বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে আনবো। আল্লাহর নবী বলেন, আবু বকর বেলালকে যেই পয়সা দিয়ে তুমি কিনতে যাবা সেই পয়সায় আমি নবীরও কিছু পয়সা রাখো,
কারণ আমি জানি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া কইব আমার বেলাল রে কাটায় কিনছিলায়। সেদিন তুমি আবু বকর যেমন করে হাত উঠাইবা আমি রাসূলও যেন হাত উঠাইতে পারি, আমি রাসূলও যেন হাত উঠাইতে পারি। আমার বেলাল আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি। মায়ার নবীর টাকা পয়সাও কিছু সাথে মিলায়া বেলালকে কেনার জন্য আবু বকর সিদ্দিক হাজির। উমাইয়ার কাছে এসে ডাক দিয়া বলেন, উমাইয়া বেলালকে বিক্রি করবানি কও? উমাইয়া কয়, হ বিক্রি করে ফেলবো, এই গোলাম দিয়ে আমার কোনো কাম হয় না, আমার কোনো কথাই শুনে না, মানে না, আমি বিক্রি করে ফেলবো। উমাইয়া কও কত দাম? উমাইয়া কয় দেলাও 10 দিনার। আবু বকর সিদ্দিক কয় নাও 10 দিনার। উমাইয়া কয়, আবু বকর এটা তুমি কেমন করলা? আমি মনে করছিলাম তুমি বুদ্ধিমান, তুমি দি ঠকছো। আমি চাইছি ওই 10 দিনার, আমার তো মনে মনে তুমি 1 দিনার কইলেও তোমারে দিয়া দিতাম, কিন্তু চাইলাম যা দিলাও তা। আবু বকর সিদ্দিক বলে, আমি ঠকি নাই, ঠকছো তুমি, কারণ তুমি বেলালকে চিনো নাই, চিনছে আমি আর চিনছেন আমার রাসূল। মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে। তুমি যদি আজকে 100 দিনার চাইতা, এমনকি যা চাইতা তা দিয়ে আমি বেলালকে কিনে নিতাম। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की सदाकत में तेरा नाम रखेगा, दुनिया की सदाकत में तेरा नाम रखेगा, फारूक तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमानेर आवाज को अल्लाहु আকবার। এইবার আল্লাহর নবীর কাছে বেলালকে হাজির করলেন। রাসূল বলতেছেন, মালিক তোমার বেলালকে কিনে নিয়ে আসছে। আবু বকর, আমারও কিছু পয়সা ছিল, এবার তুমি কও বেলালকে আমি কি করব? আল্লাহ বলতেছে, আবু বকর কিনে আনছে, তুমিও কিনে আনছো, কিন্তু বন্ধু জানোনি বেলালের দাম আমি আল্লাহর কাছে কি পরিমাণ? আমি আল্লাহ বেলালের চাকরি ঠিক করে দিলাম। বেলালের চাকরি হইলো, আজ থেকে বেলাল হলো তোমার পার্সোনাল সেক্রেটারি, আজ থেকে বেলাল হলো তোমার পিএস, বেলাল হবে তোমার দারোয়ান, দরজার বাহিরে বেলাল দাঁড়ায় থাকবে, গেইটে দাঁড়ায় থাকবে, ভিতরে তুমি থাকবে, যেখানেই তুমি থাকবে সেখানেই বেলাল থাকবে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু, কেউ যদি তোমার সাথে দেখা করতে হয় আগে বেলালের পারমিশন লাগবে। এজন্যই তো আবু বকর সিদ্দিকের মতো সাহাবী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীও মায়ার নবীর সাথে হঠাৎ করে দেখা করতে হলে বেলালের পারমিশন নেওয়া লাগতো। এত দামি হয়ে গেলেন বেলাল। চিচিলেন গোলাম, চেহারা কয় না না, চেহারা কালো, বংশ নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আল্লাহর কাছে কত দামি হয়ে গেলেন, কত সম্মানী হলেন। এজন্য টাকা পয়সা সম্মানের মাপকাঠি নয়। সম্মানের মাপকাঠি হলো আল্লাহর ভয়, সম্মানের মাপকাঠি হলো খোদাভীতি, সম্মানের মাপকাঠি হলো কোরআনের সাথে সোহবত, সম্মানের মাপকাঠি হলো কোরআনের সাথে সম্পর্ক। ক্ষমতা সম্মানের মাপকাঠি নয়, সম্মানের মাপকাঠি হলো আল্লাহর কালামের সোহবত, মায়ার নবীর সোহবত। এজন্যই ভাইরা আল্লাহ পাক ডাক দিয়া কয়, বন্ধু শুধু এখানেই শেষ নয়,
নয়। আজ থেকে মদিনায় তুমি যাবা, হিজরত করে মদিনায় চলে আসছো। মক্কায় ছিল বেলাল তোমার দারোয়ান, মদিনাতেও বেলাল তোমার দারোয়ান। আরেকটা কাজ আছে বেলালের, তুমি হবে মদিনার মসজিদের ইমাম, আর বেলাল হবে তোমার মুয়াজ্জিন। শুধু দুনিয়ার জমিনের মুয়াজ্জিন নয় রে বন্ধু, হাসরের ময়দানে বেলালের আজান চলবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ঘোষণা দিব, ও আমি আল্লাহ ঘোষণা দিব, আজান হবে আজান। বন্ধু তুমি বলবা মালিক আজান কে দিবে? আমার আবু বকর দিবে নাকি আমার ওমর দিবে নাকি উসমান দিবে? আমি আল্লাহ বলবো আযিন ইয়া বেলাল। আজকে হাসরের ময়দানে বেলালের আজান চলবে। দুনিয়ার জমিনে বেলালের আজানের আওয়াজ ডানে চলতো 33 মাইল পৌঁছত, বাম দিকেও 33 মাইল পর্যন্ত আজানের আওয়াজ যাইতো, সামনের দিকেও 33 মাইল পর্যন্ত বেলালের আজানের আওয়াজ যাইতো, আর উপরের দিকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গিয়া বেলালের আজান পৌঁছত। মদিনার মসজিদের ইমাম আমার আপনার নবী দু জাহানের বাদশা, আর বেলাল হলেন নবীর মুয়াজ্জিন। এইবার বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন। মদিনার মানুষ একটা কথাই জানে, ইমাম দু জাহানের বাদশা, আর মুয়াজ্জিন হলে রাসূলের মুয়াজ্জিন বেলাল। বেলাল কি মুয়াজ্জিন কয়? রাসূলের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। বেলালের নাম হয়ে গেল রাসূলের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। ও ভাই, একদিন সাহাবায়ে কেরাম বলতেছে, নবী গো, ওগো নবীজি, বেলালের আজান তো শুদ্ধ না। কেন? কই বেলাল তো আশহাদু বলতে পারে না। বেলাল বলে আসহাদু, শিন উচ্চারণ করতে পারে না, সিন কয় সিন, আশহাদু কয় না, কয় আসহাদু। আল্লাহ রসুল কয়, হ আমিও তো এটা ফলো করেছি। কি কো তোমরা, কি চাও তাহলে বলো। সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী গো, মুয়াজ্জিন পাল্টাইলাম, শুদ্ধ আযান যার আছে তারে মুয়াজ্জিন বানান। রসুল বলতেছি, ঠিক আছে, পরামর্শ যা, সিদ্ধান্ত তা। এশার নামাজের পরই রহমতের নবী ডাক দিয়ে বলতেছে, বেলাল, ফজর থেকে আর আযান দেওয়া লাগবে না, তোমার আযান শুদ্ধ হয় না, আযান তুমি শুদ্ধ করে দিতে পারো না। সিন তুমি উচ্চারণ করো, শিন উচ্চারণ করতে পারো না, আশহাদু বলতে পারো না। বেলাল বলতেছে, ঠিক আছে গো নবী। সব সাহাবায়ে কেরাম মদিনার মসজিদ থেকে এশার নামাজ পড়ে চলে গেলেন, কিন্তু গেলেন না শুধু একজন, মসজিদের কোনায় বসে বসে আল্লাহর কাছে কাঁদতেছে। তিনি আর কেউ নন, তিনি হলেন বেলাল হাবশী। আল্লাহর কাছে কান্দের, কই মালিক, আজ তোমার বন্ধু আমারে চাকরি থেকে নট করে দিয়েছে, কিন্তু আমি এই ব্যাপারে মামলা তোমার আদালতে আপিল করছি। সুবহানাল্লাহ। ও মালিক, আমার আজান শুদ্ধ হয়, এটা তো আমার দোষে না। তোমার নাম আহাদ, আহাদ বলার কারণে উমাইয়া আমার জিহ্বার মধ্যে পেরেক মারছিল। তোমার নাম বলার কারণে আমার জিহ্বা কেটে দিয়েছিল, এজন্য শিন বলতে পারি না। ও মালিক, আপিল করেছি তোমার দরবারে। মালিক, মামলা আমার একটাই, হয় তুমি আজান বদলায় দাও, আমি যেইভাবে কই এইভাবে তুমি আজান বদলাও, আর নতুবা আমার জবান তুমি ঠিক করে দাও। দুইটার একটা। আল্লাহু আকবার জোরে কও, আরেকটু জোরে কও, আল্লাহু আকবার। তৃতীয় কোন অপশন আমি বেলাল তোমার কাছে চাই না। আমার অপশন দুইটা, হয় আমি যেইভাবে কই এইভাবে তুমি আজান পাল্টায় দাও, আর নতুবা আমার জিহ্বা তুমি ঠিক করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয়, বেলাল, আজানও বদলাবে না, তোমার জিহ্বাও ঠিক থাকবে। জিহ্বাটা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কইবা, মালিক, আমি যখনই কইমু বেলাল কি নিয়ে আইছো, তখনই কইবা, মালিক, কাটা জিহ্বা লই আইছি। সুবহানাল্লাহ। কি লই আইছো? কইবা, আমি কাটা জিহ্বা লই আইছি। বেলাল, তোমার কাটা জিহ্বাটা আমি আল্লাহ হাসরের মাঠে নিজের চোখে দেখতে চাই। অতএব জিহ্বাও বদলিবে না, জিহ্বাও ভালো হবে না, আজানও বদলাবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। মামলা আমার আদালতে রায় দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আজান হয়ে গেল ভালো একজন মুয়াজ্জিনের মাধ্যমে, আজান শুদ্ধ আজান হলো, কিন্তু রাত পোহায় না, দিন হয় না, লম্বা রাত, রাত তো আর পোহায় না, অন্ধকার তো আর যায় না। রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার মসজিদে ফজরের নামাজ পড়বেন, কিন্তু রাত পোহায় না। রাসূল বলতেছে, মালিক, এত লম্বা রাত, ঘটনা কি? কিয়ামত কি হয়ে যাবে? ও মালিক, কোন কারণে? ঘটনা তো বুঝি না, রাত তো পোহায় না, দিন তো আসে না, সূর্য তো উঠে না। আল্লাহ কই, জিব্রাইল, যাও আমার বন্ধুরে দেখো, ঘটনা কি?
জিব্রাইল আমিন এসে কয় নবী গো কেমনে সূর্য উঠবো, আজান হইছে নি ফজরের? আর আস্তে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন আরো সুন্দর করে আজান হয়েছে ভাই জিব্রাইল, অনেক সুন্দর করে আজান হয়েছে। কিন্তু জিব্রাইল আমিন কয় নবী গো সুন্দর আজান হইলে লাভ হইব কি? অন্যদিন ফজরের আজান তো আমরা আকাশের ফেরেশতারা শুনি, আল্লাহ আরশ থেকেও শুনি। ওই আজকে তো ফজরের আজান আল্লাহ আরশে আজিম থেকে শুনে নাই। নবী গো বেলালকে তাড়াতাড়ি চাকরিতে নিয়োগ দেন, নতুবা জিন্দেগিতে আর কোনোদিন সূর্য উঠবে না, সূর্য আর উঠবে না। মায়ের নবী দয়ার নবী বেলালকে আবার চাকরিতে নিয়োগ করলেন। ভাইরা বন্ধুরা, এত দাম এত দাম এত দাম কার? কয়েকজন গোলামের। কেন? কই চেহারা সৌন্দর্যের কারণে নয়, সম্পদের কারণেও নয়, বংশের কারণেও নয়। আল্লাহর ভয় অন্তরে ছিল, আল্লাহর প্রেম অন্তরে ছিল, আল্লাহর ভালোবাসা অন্তরে ছিল। আল্লাহর গোলামি করতেন, আল্লাহর ভালোবাসা, নামাজ পড়তেন আল্লাহর প্রেম অন্তরে নিয়ে। নামাজের সাথে যার প্রেমের জন্ম হবে সে নামাজ ছাড়লে পরে তার দিলের ভিতরে কষ্ট লাগবে। রোজার প্রতি যার অন্তরে ভালোবাসা লাগবে সে রোজা ছাড়লে পরে তার অন্তরে কষ্ট লাগবে। আল্লাহর প্রেম যার অন্তরে জন্মিবে সে হারাম কিছু করলে পরে কলিজায় আঘাত লাগবে। অর্থাৎ ইবাদত শুধু আল্লাহর আদেশ মানার জন্য নয়, ইবাদত করতে হবে মহব্বত আর ভালোবাসা নিয়ে। নামাজের সাথে মহব্বত জন্মিতে হবে, ভালোবাসা জন্মিতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এক লোকে কয় হুজুর আমি আল্লাহরে দেখতাম। তাই কথা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এক লোকে, ওনারই খাস মুরিদ, খুব আমলওয়ালা, যেভাবে সবক দিতেন এভাবেই সবক আদায় করেন। আসলেই তিনি বলতেন। আব্দুল কাদের জিলানী বলে বাবা আল্লাহকে দুনিয়াতে চর্ম চোখে দেখা যায় না। মূসা নবী আল্লাহরে দেখতে চাইলেন, তোর পাহাড়টা আগুনে জ্বলে ছাই ছাই হয়ে গেল। আল্লাহ যত কইছিল লাম তারানি লাম তারানি লাম তারানি, আমাকে দেখা যায় না আমাকে দেখা যায় না, এরপরও মূসাই কয় না দেখতাম। আল্লাহ কয় তাহলে তুর পাহাড়ে আসো, এলাকা ছাড়ো, মানুষের ক্ষতি যেন না হয়। মূসা নবী তুর পাহাড়ে গেলেন, যে দেখেন তুর পাহাড়টা আল্লাহ একোয়ার করছে এবং আল্লাহর পক্ষ থেকে রহমতের স্পেশাল ফেরেশতারা তুর পাহাড়ে নিয়োজিত হয়েছে। আর তারা ঘোষণা দিতেছে এই পাহাড়ের যত প্রাণীরা আছো, সাপ আছো, বিচ্ছু আছো, ভাল্লুক আছো, পিঁপড়া আছো, তোমরা এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও। মূসা আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহ তার ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা পর্দা খালি সরাইব, পুরা তুর পাহাড়টা আগুনে জ্বলবো। অতএব মূসার কারণে তুমি পিঁপড়া যেন আগুনে না জ্বলো, তোমরা তাড়াতাড়ি পাহাড় ছেড়ে অন্যত্র যাও। মূসা নবী তিনি দেখতেছেন সাপের কাতারে সাপ, বিচ্ছুর কাতারে বিচ্ছু, শিয়ালের কাতারে শিয়াল, পিঁপড়ার কাতারে পিঁপড়া, লাইন ধরে ধরে তারা একোয়ার এলাকা ছাড়ে। মূসা নবী ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন ভাই ঘটনা কি? কিছুই তো বুঝতেছি না, এখানে কি শুরু হয়েছে? জিবরাইল আমিন কয় নবী গো ঘটনা তো ঘটাইছেন আপনি। আল্লাহ অত করে কইল দেখা যায় না, আমারে দেখা যায় না, এরপর আপনি দেখতেন। এজন্য আল্লাহ পাক সবাই আদেশ দিছে তোমরা এলাকা ছাড়ো, একটু পরেই তোর পাহাড় জ্বলবো। মূসা নবী কয় ভাই আমি তো এত কিছু বুঝি নাই, আমি আমার আবদার উড্ড করলাম। জিবরাইল কয় এখন আর লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে, ফয়সালা খালি দেখবার বাকি। আল্লাহই সমক হইছে, বুঝছো না? এখন অর্ডার হয়ে গেছে, আল্লাহ এখন খালি দেখার বেটা তোমরা সামনে ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা পর্দা আল্লাহ সরাইছে, পুরা তুর পাহাড় আগুনে জ্বলছে। তুর পাহাড় আগুনে জ্বলে, মূসা নবী মাঝখানে, আল্লাহ পাক আগুনকে ডাক দেয়া কয় আগুন সাবধান, আমার মূসার একটা পশম তুই জ্বালাবি না। কারণ আমার মূসা কিন্তু আবেগের বশীভূত হয়ে আমি আল্লাহরে দেখতে চাইছি, আমার মূসা আবেগের বশীভূত হয়ে দেখতে চাইছে, আমার মূসার ক্ষতি করবি না। তুর পাহাড় আগুনে জ্বলে কিন্তু মূসার পশম জ্বলে না। সুবহানাল্লাহ। দেখো তাহলে কি বোঝা গেল? আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নেই জ্বালানোর। আল্লাহর আদেশ পাইলে আগুনে জ্বালায়, আদেশ না পাইলে আগুনের জ্বালানোর কোনো ক্ষমতা। আমাদের বানিয়াচঙ্গের রঙ্গিলা মেসাব রাহিমাহুল্লাহ দক্ষিণদারে
আগুন লাগছে পাশের ঘরে। আমার নানা আমার আম্মার আপন চাস্তুলি ফুফা। ছোটবেলা আমার আম্মা আমারে পাঠাইতেন, যাও তোমার নানারে নিয়ে দুধ দিয়াও, তোমার নানারে নিয়ে একটা আপেল দিয়াও, তোমার নানারে নিয়ে আজকে আমরা ঘরের আছে যে ফেফে আছে এই কয়ফলটা পাকনা কয়ফলটা দিয়াও। আমি এরকম ভাবে যাইতাম, পড়তাম কাতিয়া মাদ্রাসায়। ওখান থেকে আসলে পরে নানারে দেখতে যাইতাম, আম্মা পাঠাইতেন। একজন জিন্দা আল্লাহর বহুত বড় ওলি ছিলেন, সারাদিন কাটায় দিতেন মসজিদে বসে বসে। মানুষেরা এসে কয়, হুজুর পাশের ঘরে আগুন লাগছে, আপনার ঘরে আগুন জ্বলবো, তাড়াতাড়ি ঘরে যান। তিনি বলেন, আমি মালিকের সাথে কথা কইতেছি, আগুনের মালিকের সাথে কথা কইতেছি। মানুষজন এসে কয়, হুজুর আপনার পাশের ঘরে আগুন লাগছে, আপনার ঘরে আগুন জ্বলবো। ইনি কয়, মালিকের সাথে কথা হইছি, আমার ঘরের খুঁজতে হইতো না। এলাকার মানুষেরা এখনো মুরব্বীরা কয়, আমরা নিজের চোখে দেখছি ঘরের এই চাং দিয়ে আগুন ঢুকছে, ওই চাং দিয়া বাইরেছে একটা সুই সুতা, এমনকি একটা সুতাও আগুনে জ্বালাইছে না। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा ही चिदिगुर कर नदारम, যদি याद खुदा ही चिदिगुर कर नदारम। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, বাবা আল্লাহরে দেখা যায় না, মুসা নবী এক ভুল করছেন জানো না? কো হুজুর চর্মচুকে আল্লাহরে দেখা যায় না, স্বপ্নে তো আল্লাহরে দেখা যায়। স্বপ্নে দেখা যায় কইতে এমন একটা আমল বলে দেন যে আমলের স্বপ্নে আল্লাহরে আমি দেখতাম পারি। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহরে সত্যি তুমি দেখতে চাও? বলো হ। আব্দুল কাদের জিলানী তার বিষয়টা হালতটা দেখলেন, বললেন হ্যাঁ ঠিকই, সে দিলের ভিতরে আল্লাহর প্রেম, অরিজিনাল প্রেম সে ডং করতেছে, সত্যিকার অর্থে সে আল্লাহর আশিক। তিনি বলতেছেন, ঠিক আছে আজকে তুমি আশার নামাজ মসজিদে গিয়েও পড়ো না, ঘরেও পড়ো না, না পড়া তুমি ঘুমাই থাকো। যদি আশার নামাজ মসজিদে গিয়েও না পড়ো, ঘরেও না পড়ো, ঘুমাইতে পারো, স্বপ্নে আল্লাহরে দেখবে। আমার আপনার কাছে এই সবকটা শুনলে পরে অবাক লাগবেই। অবাক লাগার এই কথা, নামাজ না পড়ে ঘুমাইলে আল্লাহরে দেখা যায়, এটা কেমন কথা কইল আব্দুল কাদের জিলানী। মুরিদেরও আমাদের মতো কেউ হইল তো এই কথাই কইতো, মিয়া এটা কি জাত কথা কইছো তুমি, ফিরসাব বা খাটিনে বেজাল। কিন্তু ওই মুরিদ তো ভালো করে জানি আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি, কোনো না কোনো একটা হিকমত তো আছেই। সাথে সাথেই লোকটাই মনে মনে কয়, ঠিক আছে আমি কোনো কথা কইলাম না, কোনো তর্ক করলাম না, মনে মনে ভাবলাম হুজুরের কথা আজকে আমি মানবো, নামাজ না পড়ে আমি ঘুমাবো। স্বপ্নে যদি আল্লাহরে দেখি তাহলে আল্লাহরে আমি জিজ্ঞেস করবো, মালিক আব্দুল কাদের জিলানীর ফিরসাব মানছি, ইনি খাটি না বেজাল, তুমি আল্লাহ নিজে কইলাম, আল্লাহরে জিগাইলি মনে। আমি তো অত চিন্তা করতাম, আর যদি আল্লাহরে রাত্রে না দেখি আর আমার নামাজ কাজা হয়, জিলানীর কথা মাইনা ঘুমাইলাম, নামাজ না পড়ে আল্লাহরও দেখলাম না, যদি এমনটা হয় সকালবেলা আইসে কইমু ফিরসাব তুমি বাদ, আজকে থেকে ফির আমার নাই। এই চিন্তা করে উঠে গেছি গিয়া, যে বেটা প্রতিদিন এশার নামাজ জমাতে পড়ে আজকে মসজিদও যায় নাই, ঘরেও নামাজ পড়ছে, নামাজ না পড়ে উনি ঘুমাইব। এখন তো আর ঘুম ধরে না, কারণ তিনি তো নামাজ পড়তো আল্লাহর প্রেম আর ভালোবাসা নিয়ে, নামাজের সাথে তার মহব্বত জন্মেছিল। অতএব আজকে নামাজ না পড়ার কারণে অন্তরের মধ্যে তার অশান্তি শুরু হয়ে গেছে। হাইরে মসজিদে জামাত যাইতেছে, আমি আজকে জামাতে গেলাম না, এই শুরু হলো তার অস্থিরতা। জামাত শেষ হওয়ার পর এখন ঘুমাইব, কিন্তু কয় হায় হায় আমি তো নামাজও পড়লাম না, গড়ও পড়লাম না, হায় রে হায়, হায় রে হায়। নামাজের সাথে তার মহব্বত, ঘুম তো আর আসে না, ঘুম তো আর আসে না, না ঘুমাইলে স্বপ্ন দেখা যায়নি,
হ্যাঁ, আল্লাহরে দেখবো কি এমনি না স্বপ্নে? স্বপ্নেতে না ঘুমাইলে স্বপ্ন ওইব থেকে ঘুমতি হয় না, খালি সাইডে সাইডে খালি সাটা সাইডে। আপনিও দেখবেন নামাজের সাথে যদি আপনার ভালোবাসা জন্ম নেয়, কোনো কারণে যদি ভুলে নামাজ না পড়েন, দেখবা ঘুমাইতেছে না, মনে হইতেছে কিতা জানি একটা কাজ রয়ে গেছে, উঠবিস উঠবিস করবো খালি। গড় নাই উলস, মনে হইব উলসে কামড়ায় কামড়ায়। মশারির ভিতরে ঢুকছে না মশা একটাও, মনে হইব মশা খালি কামড়ায়। এরপরে মনে হইব আপনার যারে আমি দি নামাজ পড়ছি না, তখন নামাজটা পড়বা দেবা মশাও নাই উলসও নাই, ঠিক না নি? এটা হলো আপনার নামাজের সাথে মহব্বত আর ভালোবাসা। আর আমরা যদি মনে করি দূর মানসি কিতা করবো নামাজও না গেলে, ইজাতে নামাজ পড়লে পরে নামাজ না পড়ে ঘুমাইতে পারবো, নাক ডেকিয়া মানুষের দেখাইবার লাগে নামাজ। ইজাত নামাজ যদি আমি নামাজি হই, তাইলে কোনোদিন নামাজ না পড়লো অসুবিধা হইতো না, ঘুমে করে নাক ডেকে ঘুমাইবো। আর যদি আল্লাহরে ডরায় নামাজ পড়ি, নামাজ না পড়লে ঘুম হইতো না। লোকের তো ঘুমায় না। এখন লোকটা চিন্তায় পড়লো, আমার ঘুমও যদি না হয়, স্বপ্ন দেখবো কেমনে, আর আল্লাহরে জিগাইমই কেমনে? হায় হায়, আমার তো সব যাইবো, আমও যাইবো, সালাও যাইবো, নামাজও যাইবো, আল্লাহরও দেখা হইতো না। এই চিন্তা করতে করতে গরিব আছে দেখে রাত 12টা কাছেই গেছি, এশার জামাতে রক্ত যাইতেছি, তাড়াতাড়ি লাফ মাইরে লেফরে ফেলাইছে, উঠছে দৌড় দিয়ে, উঠতে ওযু করছে, ওযু কইরে কাকে নামাজ পড়লো হিসাবে কথা পড়ে। এশার নামাজ আগে পড়ছে 4 রাকাত, ফইরার সুন্নত পড়ছে না, না ফইরে এই লোকটা ঘুমায় গেছে। কয় পিসাবের কথাও কিছু মানি, সুন্নত না ফইরা ঘুমাই রইছে। সুন্নত হলো নবীর, ফরজ হলো আল্লাহর, ঠিক না নি? এইবার ফরজটা পড়ছে কিন্তু সুন্নত পড়ে নাই, সুন্নতটা পড়ে নাই। ফরজটা পড়ার কারণে মাথার উপর থেকে তার বিশাল বড় একটা বোঝা যে ছিল, এই বোঝাটা দূর হইছে। এখন বিছনাতকে পড়ছে, পড়তেই তার ঘুম ধরছে, ঘুমাইছে। স্বপ্নে দেখে আল্লাহ আসেন নাই, কিন্তু রাসূল স্বপ্নে হাজির হয়ে গেছে। নবীজি আয়েশা বলতেছে, মিয়া কি খবর? প্রতিদিন ফরজের সাথে সুন্নত পড়ো, আজকে আমি রাসূলের সুন্নত পড়লাই না কেন? কি এমন আমি রাসূলের সাথে তোমার দুশমনী? কি এমন তুমি কষ্ট পেয়েছো? সুন্নত পড়লা না কেন? এই কথা স্বপ্নে দেখলো। রাসূলের কুদরতি পা মুবারক জড়ায় ধইরা কয়, নবী গো ভুল হয়ে গেছে, মাফ করে দেন, ভুল হয়ে গেছে। দৌড় দিয়ে ঘুম থেকে উঠছে, স্বপ্ন ভাঙছে, সুন্নত পড়ছে। ফজরের নামাজে এসে মসজিদে এসে দেখে আব্দুল কাদের জিলানী নামাজ পড়াইতেছে। বেটার ভিতরে তো অস্থির, নামাজ শেষ হয়েছে, পরে জিলানির খানকার ভিতরে যায় ঢুকছে। আব্দুল কাদের জিলানী বলতেছে, বাজান রাতের খবর কি? মুরিদে কয়, হুজুর রাতের খবর একবারে বালাও না, একবারে খারাপও না। কয় কি রকম? কয় আল্লাহরে দেখতাম পারছি না, কিন্তু নবীর দেখা পাইলেছি। আব্দুল কাদের জিলানী কয়, কেমনে কি হইছে? কয় হুজুর আপনার সবক মানতে যায় ফজর ফরজ না পড়ে ঘুমানোর চেষ্টা করেছি, কিন্তু ঘুমায় না। দিলের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে, নামাজ না পড়ে আমি কেমনে ঘুমাই? এক পর্যায়ে আমি ফরজটা পড়ছি তো ঘুমাইছে, সুন্নতটা পড়ছি না, মনে করছি আপনার কথাটাও কিছু রাখি। এমনি দেখি স্বপ্নে রহমতের নবী হাজির হয়ে আমারে জিগাইতেছে, সুন্নত পড়লাই না কেনে? প্রতিদিন তো ফরজের সাথে সুন্নত পড়ো, আজকে পড়লাই না কেনে? হুজুর আমি সাথে সাথে রাসূলের পা মুবারক ধইরা মাপ চাই, আমি আবার উঠতে তাড়াতাড়ি সুন্নত পড়ছি। তখনই আব্দুল কাদের জিলানী কয়, সবব যদি মানতায় তাহলে আজকে সুন্নত না পড়ার কারণে রাসূল যেভাবে আইছেন, ফরজ না পড়ে যদি ঘুমাইতে পারতায়, আল্লাহ নিজে হাজির হয়ে জিগাইতো, বান্দা আজকে কি হইছে তোর? আমার ফরজ তুই পড়লে না কেন? সুবহানাল্লাহ। পারছো না, যদি পারতাই তে আল্লাহ আইতো। আল্লাহ কোথায় বেটা তুই এসব নামাজ পড়ছ না, তাড়াতাড়ি ওর কি তুইছে? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। এজন্য যে লোকটা নামাজের সাথে মহব্বত জন্মিব, সে নামাজ না পড়লে তার দিলে কষ্ট লাগবে, ব্যথা লাগবে। আর সিস্টেম অনুযায়ী, রসুম অনুযায়ী নামাজে যাইতেছে, মানুষ নামাজ পড়ে আমিও পড়ি, তাহলে কি তা কইব? ইরম যদি হয় তাহলে কোনো সময় নামাজ কাজা হইলেও কষ্ট লাগতো না। রাসূল বলে, মাল ইমান ইয়া রাসূলুল্লাহ। সাহাবী জিগা, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। আল্লাহ রাসূলকে জিগা, ঈমান কারে কয়?
রসুল বলে যখনই তুমি একটা নেক আমল করবা আল্লাহ তোমারে করার তৌফিক দিব, দেখবে অন্তরে শান্তি লাগবে। এশার নামাজটা পড়ার পরে তুমি শান্তি পাইছো, বুঝবা তোমার ঈমান আছে। আর যদি কোনো একটা আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে অন্তরে ব্যথা পাও, বুঝবা ঈমান আছে। আর যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করছো, ব্যথা নাই, কষ্ট নাই, অনুভূতিও নাই, তখন বুঝবা ঈমানই নেই। এটা ঈমানের মাপকাঠি। এজন্য বেলালের এত দাম।